রণক্ষেত্রের উত্তাপ এখন ছড়িয়ে পড়ছে চারদিকে। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস আজ বারুদের গন্ধে ভারী। যুদ্ধের আগুন যেন দিন দিন আরও প্রজ্বলিত হচ্ছে। কারণ ইরান ঘোষণা করেছে এই লড়াই এখন আর কেবল প্রতিরোধের নয়, এই লড়াই অস্তিত্বের। আর সেই ঘোষণার পরই শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4-এর 52তম ঢেউ। IRGC অর্থাৎ ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী বলছে তাদের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো এবার সরাসরি আঘাত এনেছে মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা অবস্থানে। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন আকাশ চিরে ছুটে যায় মিসাইলের আগুন, তখন মনে হচ্ছিল যেন এক একটি অগ্নিপিণ্ড ছুটে যাচ্ছে লক্ষ্যবস্তুর দিকে। ইরাকের এরবিল থেকে শুরু করে কুয়েতের বিস্তীর্ণ মরুভূমি, কোথাও যেন নিরাপত্তা নেই। ইরান দাবি করছে মার্কিন সেনাদের একাধিক ঘাঁটি এই হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে হারির এয়ারবেস, আলী আল সালেম এয়ারবেস, ক্যাম্প আরিফজান। ইরানের ভাষায় এই হামলা ছিল অত্যন্ত নিখুঁত পরিকল্পনার অংশ। তাদের ক্ষেপণাস্ত্র সরাসরি মার্কিন সেনাদের সমাবেশস্থলে আঘাত এনেছে। তেহরান বলছে এটি কোনো সাধারণ হামলা নয়, এটি এক পরিকল্পিত প্রতিশোধ। এর আগেই চালানো হয়েছিল অপারেশন ট্রু প্রমিস 4-এর 51তম ঢেউ, আর এবার 52তম ঢেউয়ে কেঁপে উঠেছে গোটা অঞ্চল। ইরানের দাবি তাদের লিকুইড ও সলিড ফুয়েল চালিত শক্তিশালী মিসাইলগুলো যখন আকাশে গর্জে উঠছিল, তখন আধুনিক যুদ্ধবিমানগুলো ঘাঁটির ভেতরেই ধ্বংস হয়ে যায়। ইরানের ভাষায় মার্কিন সামরিক শক্তির অহংকার এখন ধুলোয় মিশে যাওয়ার পথে। নিশুতি রাতে যখন বিশ্বের অনেক মানুষ ঘুমে মগ্ন, ঠিক তখনই আকাশে ভেসে ওঠে ইরানি নৌবাহিনীর ড্রোন বহর। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এয়ারবেস, সেখানে থাকা প্যাট্রিয়ট রাডার সিস্টেম নাকি এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার দাবিও করেছে ইরান। ইরানের দাবি মার্কিন আর্লি ওয়ার্নিং সিস্টেম বিমানগুলো উড্ডয়নের আগেই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাদের বার্তা একটাই, আকাশ এখন তাদের নিয়ন্ত্রণে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে নাটকীয় ঘোষণা এসেছে ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে। তারা সরাসরি প্রশ্ন তুলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন কোথায়? IRGC বলছে যদি নেতানিয়াহু এখনো বেঁচে থাকেন, তাহলে তাকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করা হবে। তাদের ভাষায়, উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত এই অভিযান থামবে না। এই ঘোষণার পর তেল আবিবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে যুদ্ধ শুধু আকাশে নয়, সমুদ্রের বুকেও বাড়ছে উত্তেজনা। ইরান ঘোষণা করেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। তেহরান বলছে যেসব তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজ শত্রুপক্ষের সাথে জড়িত, তাদের এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। সাগরের বুকে এখন সতর্ক অবস্থায় রয়েছে ইরানি নৌবাহিনী। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এই উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধের ঝুঁকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত ইরান আত্মরক্ষামূলক অভিযান চালিয়ে যাবে। তার বক্তব্য, পশ্চিমাদের চাপ, নিষেধাজ্ঞা বা সামরিক হুমকি কোনোটিই ইরানকে দমাতে পারবে না। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এর প্রভাব পড়ছে বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখনই বলা কঠিন, কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্রবিন্দু। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।